দিনের ক্ষেত্রে রাসূলগণ একমাত্র ইমাম বা নেতা এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন রাসূলগণ কেবল সুপারিশকারী। আর এই রাসূলগণই সেদিন সাক্ষীগণের দায়িত্ব পালন করবেন। সেই লক্ষ্যে সেদিন নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে। এই আয়াতে সাক্ষীগণ বলতে সাম্যক গুরুগণ অর্থাৎ রাসূলগণকে বোঝানো হয়েছে। আর নবীগণ তাদের সাক্ষীদের তথা সাহাবীদের বিষয়ে সাক্ষীদাতা হবেন। আর তারা সাহাবীরা রিসালাতপ্রাপ্ত দক্ষ সাক্ষ্যদাতা হবেন তার পরবর্তী মানুষের জন্য। সূরা হজ আয়াত ৭৮। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা হবে রসূলগণের সাক্ষ্যকে যাচাই করার জন্য। সূরা নহল আয়াত নম্বর ৮৯। অর্থাৎ রিসালাতের ধারাবাহিকতা সঠিক কিনা তা যাচাই করবেন নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের রিসালাতের ধারাবাহিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা সঠিক বলে শনাক্ত হবেন, সেই সকল রসূলগণ অর্থাৎ রসূলগণ আল্লাহর অনুমতি সাপেক্ষে তার অনুসারীদের সুপারিশ করবেন। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। সূরা ইউনূস আয়াত নম্বর ৩। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। সকল সুপারিশ একমাত্র আল্লাহর নিকটে। সূরা জুমার আয়াত নম্বর ৪৪। আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই। সূরা সেজদা আয়াত নম্বর ৪। আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও সুপারিশ কোনো কাজে আসবে না। সূরা সাবা আয়াত নম্বর ২৩। যারা রাসূলের অনুগত করে নাই তারা ইবলীসের অনুসারী বলে গণ্য। আর তাই তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আর পছন্দ করে না বিধায় তাদেরকে সুপারিশের কোনো অনুমতি দিবে না। এই মর্মে আল্লাহ বলেন, আল্লাহ যাকে অনুমতি দেবেন ও আল্লাহ যার কথা পছন্দ করে সে ব্যতীত কাহারও সুপারিশ কোনো কাজে আসবে না। সূরা তাহা আয়াত নম্বর ১০৯। শাফায়াতের প্রাপ্তির জন্য সাম্যক গুরুর নিকট দ্বীনের অনুগতর বায়াত গ্রহণই একমাত্র সঠিক পথ।